সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোনটা হাতে নিয়ে একটু স্ক্রল করতেছিলাম। তারপর ফাইল ম্যানেজারে ঢুকে কিছু আগের ফুটেজ পাইলাম। ওমা, ফুটেজগুলো দেখার পর দেখি এগুলো তো আমাদের ট্যাগের গার্ড, মানে তাহেরপুর সুনামগঞ্জে যেটা টোর দিছিলাম আজকে থেকে আরও 6 মাস 7 মাস আগে, ওই সময়ের ফুটেজ। তো ফুটেজগুলো অনেক দিন যাবৎ খুঁজে পাচ্ছিলাম না, তো হঠাৎ করে পেয়ে গেলাম। তো পাওয়ার পর মানে খুব ভালো লাগতেছিল, কারণ এখানে হচ্ছে কি মানে অনেক ওল্ড মেমোরিজ। যেমন এইখানে রানা ভাই আছে, সৈকত ভাই আছে, বিরুদা আছে, অন্তুদা আছে, বেশ কয়েকজন আমাদের আরও ভাই ব্রাদার্স আছে। তো তাদের সাথে অনেকদিন যাবত দেখা হয় না, আড্ডা হয় না, ব্যস্ততার কারণে বা বাস্তবতার কারণে। যাই হোক, ফুটেজগুলো অনেকদিন পর দেখার পরে খুব ভালোই লাগতেছিল, কারণ সবাইকে তো একসাথে পাওয়া খুব মুশকিল। আর এখন তো ভাই দেশের অবস্থা তো সবাই কম বেশি জানে যে কীরকম, কেউ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বেরোতে চায়নি। আর এখন সবাই মোটামুটি ব্যস্ততম লাইফ পার করতেছে, কেউ আর ফ্রি টাইম বের করতে পারে না। যাই হোক, বাকি কথাগুলা আপনারা ভিডিওতে দেখবেন, আর কথা বলতে চাচ্ছি না, কারণ এইখানে যে ভিউ ফেসবুকে ছাড়লেই শুধু ফোনই। আর এখন হয়তো ওইখানে সম্ভবত পানি নাই যতদূর আমি জানি। তো মালিক যদি বাঁচিয়ে রাখে আবার ওইখানে যাব কোনো একদিন। অবশ্য ভাই ব্রাদার্স প্রতিমুখী বলতে চল বাইক দিয়ে ঘুরে আসি, ড্রোন ক্যামেরা সব কিছু নিয়ে নে, একটা ভালো ভিডিও বানাবো, ব্লগ বানাবো, ঘুরে টুরে আসলে মন ভালো থাকবে, ফ্রেশ থাকবে। এখন চাইলেই তো আর ঘোরা যায় না, এখন তো বাস্তবতা অনেক কঠিন। শুধু নিজেরটা চিন্তা করলে হয় না, ফ্যামিলি আছে, পরিবার আছে, সব কিছু মেনটেন করে চলতে হয়। আর সারাদিন ঘোরাঘুরি করলে তার দিন চলবো না, চলবো। আর যদি আজকে কোটি কোটি টাকার মালিক থাকতাম তাহলে শুধু ঘুরতাম ফিরতাম খাইতাম, কোনো পেইন আছে। কিন্তু এখন তো আর এটা বলতে হবে না। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। ভাই ব্রাদার্স, ছোটো ভাই হিসেবে, বড়ো ভাই হিসেবে যে যেখান থেকে পারেন আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় সদা সচল থাকতে পারি, আর ঝামেলা থেকে যেন দূরে থাকতে পারি, এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন।